হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আজকে তোমাদের সামনে একটা নতুন ভিডিও। এই ভিডিওটা হচ্ছে যে ম্যাট্রিক্সের আমি যে শর্ট কোশ্চেনগুলো করেছিলাম বা এমসিকিউ গুলো করেছিলাম, তাদের মধ্যে কয়েকজনের কয়েকটা অঙ্ক প্রবলেম হয়েছে। সেই অঙ্কগুলো আমি তোমাদেরকে বলেছিলাম যে একটা করিয়ে দেবো। তাই এই ভিডিওটা বেসিক্যালি ওই যাদের কয়েকটা যে প্রবলেম হয়েছে, যাদের কয়েকটা যে প্রবলেম হয়েছে তারা কমেন্ট করে জানিয়েছে। যেরকম একজন কমেন্ট করে জানিয়েছে যে 4-এর দাগ আর 5-এর দাগের যে A11 A12 কি করে হচ্ছে আর A22 এগুলো কি করে হচ্ছে এটা জানতে চেয়েছে। ওকে, আর কি আর একজন বলেছে যে 27-এর দাগে আর 34-এর দাগে অঙ্কটা করে দিতে। ওকে, ওখানে অঙ্কগুলো কিছু নেই, তো চলো আমি অঙ্কগুলো তোমাদের সামনে করছি। কেমন হয় একবার কিন্তু বুঝে নাও। আর যদি কোনো অঙ্ক বুঝতে না পেরে থাকো, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। ওকে, দেখো কোশ্চেন নম্বর 4 কি বলেছে এখানে। কোশ্চেন নম্বর 4টা দেখো, বলেছে এ বলেছে একটা ম্যাট্রিক্স, এটা এর এলিমেন্ট গুলো হবে কি AIG, এবং সেটা হবে কত 2/2 অর্ডারের। ওকে, একটা ম্যাট্রিক্স, সেটা হবে কত 2/2 অর্ডারের ম্যাট্রিক্স। তাহলে এখানে আমরা 2/2 অর্ডারের ম্যাট্রিক্স মানে কি, আমরা এলিমেন্ট গুলো কি কি জানি। প্রথম এলিমেন্টটা হয় A11, দ্বিতীয় এলিমেন্টটা হয় A22, সরি A12, তারপরে এটা হচ্ছে A21, A22। এবার কোশ্চেনটা হচ্ছে কি যে এইটা কোথা থেকে এলো, যে এই এলিমেন্টটা, এটা হচ্ছে জেনারেল ফর্ম, সাধারণ ম্যাট্রিক্স, যেটা আমরা প্রথম থিওরিতে পড়িয়েছিলাম, ভিডিওতে দেখবে যে প্রতিটা এলিমেন্ট, কারণ এটা কেন A11 হচ্ছে, কারণ এটা হচ্ছে প্রথম রো প্রথম কলাম। ওকে, তো দেখো এটা কেমন করছি, এই যে রো এটা প্রথম আর প্রথম কলাম, এটা দেখো এদের ইন্টারসেকশনটার পয়েন্টটা কত A1। আবার দেখো এটা হচ্ছে প্রথম রো আর প্রথম কলামের ইন্টারসেকশন, তাই এটা হচ্ছে A1। আবার এইটা যদি আমরা দাগ মারি, তাহলে এটা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে সেকেন্ড রো আর প্রথম কলাম, তাই আমরা A21 লিখেছি। আর এটা A22 কেন, এটা হচ্ছে সেকেন্ড রো আর প্রথম সেকেন্ড কলামের ইন্টারসেকশন পয়েন্টে আমরা A22 দিয়েছি। ওকে, এবার আমরা জানি যে সবার প্রথম যেটা লিখি, যে সহগটা যেটা লিখি A11, এটা রো আর এটা কলাম, এটা আমরা থিওরিতে পড়িয়েছি। তোমরা যে কমেন্ট করে জানিয়েছো, তুমি একটু দেখে নেবে থিওরিটা, আশা করি তুমি হয়তো থিওরিটা দেখোনি, থিওরিটা দেখে নেবে। এই জন্য এইভাবে কিন্তু আমরা A11, A12, A21 পেলাম। তাহলে দেখো, তাহলে এই ম্যাট্রিক্সটা 2/2 বলেছে, তাহলে এটা হবে কত A11, A12। এই 1 2 মানে কি রিপ্রেজেন্ট করছে, রো নাম্বার 1 কলাম নাম্বার 2। আর এটা মানে কি, রো নাম্বার 2 কলাম নাম্বার 1। এটা মানে কি, রো নাম্বার 2 কলাম নাম্বার 2। এইভাবে কিন্তু আমরা এলিমেন্ট গুলো পাই। এবার এখান থেকে তাহলে আমরা এ আই এন্ড জে, তাহলে আই কত প্রথম এলিমেন্ট এর, তাহলে প্রথম এলিমেন্টটা পাওয়ার জন্য আই কত হবে, আই এর একটা কন্ডিশন বলে দিয়েছে যে এ আই জে যেমন সমান কত বলেছে, এ আই জে আই প্লাস 2 জে বলে দিয়েছি। তাহলে আই কত 1, জে কত 1, তাহলে এখানে বসে দিলে কত হবে 1 + 2 সমান কত হবে 3। তাহলে আই 1 আর জে জেকে 1 মানে 2, তাহলে এটা হবে 3 পেয়ে গেলাম। ওকে, এইভাবে কিন্তু আমরা সরি, তারপরে দেখো আই জায়গায় 1, জে জায়গায় 2, তাহলে এটা কত পাবো, এটা পাবো দেখো আই জায়গায় 1, জে জায়গায় 2 বসালে 2 × 2, এটা কোনটা, এটা যে এই যে টার্মটা, এই টার্মটা আমরা বের করছি, আই জায়গায় 1, জে জায়গায় 2, এটা কত পেলাম 5 পেলাম, তাহলে এখানে আমরা কত পেলাম 5 পেলাম। এবার এটা কত, এই যে A21 মানে আই জায়গায় 1, জে জায়গায় 2, তাহলে এখানে বসিয়ে দিয়ে পাই আই জায়গায় 2, জে জায়গায় 1, তাহলে 2 × 1, তাহলে এটা কত হবে 4 হবে, তাহলে এটা আমরা কত পেলাম 4 পেলাম। তারপরে কত, এই 2 2 মানে আই জায়গায়ও 2 আবার জেড জায়গায়ও 2, তাহলে এইটাতে যদি আমি বসিয়ে দিই, এটাতে বসিয়ে দিলে কত হবে 2 + 4 সমান কত হবে 6। তাহলে আমরা ম্যাট্রিক্সটা কত পেলাম 3 5 4 6, তাহলে অপশন সি। তাহলে এইভাবে সিমিলার ভাবেও তুমি কি করবে, এই এআই যেটাও করে ফেলবে কি করে, এই যে একই রকম ভাবে আই জায়গায় একবার 1 2 বসাবে। ওকে, 1 1 বসাবে, তারপর কত বসবে 1 2 বসাবে, আই জায়গায় 1 আর জে জায়গায় 2 2 বসাবে, এখানে আই জায়গায় 2, জে জায়গায় 1, এখানেও কত বসাবে 2 2 মানে আই জায়গায় 2, জে জায়গায় 2, এটা বসিয়ে দেখবে সলভ করবে। তার মানে যেটা আমি করিয়েছিলাম, তোমরা ভিডিওটা কিন্তু একবার রিভার্স করে দেখে নেবে, অবশ্যই তোমরা বুঝতে পারবে। চলো নেক্সট, নেক্সট যেটা, এটা তো আমি তোমাদেরকে করিয়েও দিয়েছিলাম,
যে এ বি থেকে টু বিটা বিয়োগ করতে বলেছি। ওকে, তো এ বি থেকে টু বিটা বিয়োগ করবে কি, তার জন্য তোমাকে কি করতে বলেছিলাম, এ বিটা গুণ করবে। ওকে, এ বিটা তোমরা গুণ করবে। তাহলে এ একটা ম্যাট্রিক্স বলেছে, এটা হচ্ছে 3/3, 1 2 1 1 -1 1 2 3 -1, এবং বি একটা কি বলেছে, বি একটা বলেছে 1 0 -1 2 2 0 0 এটা। তাহলে এ বি, তাহলে এ বি গুণ করলে কত পাবো, এ বি গুণ করলে দেখো, এ বি যদি আমরা পাশাপাশি লিখতে হবে, নাহলে কিন্তু গুণ করাটা খুব অসুবিধা। তাহলে 1 2 1 1 -1 1 2 3 -1, আর বিটা কত পেলাম, বিটা পেলাম দেখো যে 1 4 0 -1 2 2 0 0 2। তাহলে এটা হচ্ছে এ। এবার গুণ করো, গুণ করলে আমরা কত পাবো, আমরা জানি এই রো আর কলাম বরাবর, তাহলে এটা আর এই বরাবর গুণ করবো, তাহলে এটার সাথে এটা গুণ করলে হবে 1 -2। ওকে, তারপর কত, 4 +4, তারপর কত, 4 4 +2। তারপর দেখো এই রো এই কলাম, তাহলে 1 +1। তারপর কত, 4 -2, 4 -2। ওকে, +2 হয়ে গেছে, 4 অফ -2। তারপর কত, তারপরে এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আর এটা কত হবে, -2 +2। ওকে, তারপরে কোনটা, এই গুণটা তোমরা করো এই রো বরাবর আর এই কলাম, তাহলে এটা কত হবে, 2 -3। তারপর কত, 8 +6। তারপর কত, 3 3 দুনে 6, এটা 3 দুনে 6 -2। তাহলে এটা আমরা এ বি পেলাম। Okay, এটা আমরা গুণ করে এ বি পেলাম। তাহলে এ বিটা কি পেয়েছি, এ বিটা গুণ করতে কত পেলাম, এ বিটা গুণ করতে এখানে আমরা লিখছি যে এ বিটা গুণ করতে কত পেলাম, এখানে পেয়েছি, এটা হবে -1, এটা হবে 8, এটা হবে 6, এটা হবে 2, এটা হবে 2, এটা 0, এটা হবে -1, 14, এটা কত হবে 4। ওকে, এটা হলো, এটা হলো। এবার এখান থেকে কত বিয়োগ করতে বলেছে, এখান থেকে 2b বিয়োগ করতে বলেছে। তাহলে -2 ইন্টু বির ভ্যালু কত, 1 4 0 -1 2 2 0 0 2। তাহলে এটা আমরা করলে, এটা এখানে ab মাইনাস 2b করে দিই, ab মাইনাস 2b। তাহলে এটা আমরা কত করলাম, আমি ডাইরেক্ট বিয়োগ করছি। ওকে, এটা হবে -3, এটা হবে 0, এটা হবে 6, এটা হবে কত, 2 প্লাস মাইনাস 0, প্লাস, সরি প্লাস হয়ে যাবে, এটা হবে 4, এটা হবে 4, এটা হবে -2। এটা হবে কত, 0 -4, তাহলে এটা হবে -4। তারপর কত, এটা হবে -1, তারপর কত, 14, তারপর কত, 0। তাহলে দেখো এখানে কোন অপশনটা ঠিক হচ্ছে, তাহলে এখানে
কোন অপশনটা -306 4 -2 -4 -306 4 -2 -4 -1 এটা -6 হবে না, তাহলে এই অপশনটা গেল। এটা এটাও তো গেল, এটা এটাও ও হবে না, তাহলে অপশন বিটা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে অপশন বি। ওকে, অপশন বিটা হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? এবার নেক্সট নেক্সট বলেছে 34। 34 তো বলেই দিয়েছিলাম, না পারার তো কিছু ছিল না। এ স্কোয়ার মানে কত, এ গুণিত এ, সেখানে গুণও করে দিয়েছিলাম, মানে কত 2 -1 -1 2 গুণিত 2 -1 -1 2। ওকে, তাহলে এটা কিভাবে হবে, এটা এইভাবে। ওকে, তাহলে এটা গুণ করলে 2 × 4 +1, এটা কত হবে -2 -2, এটা কত হবে -2 -2, এটা কত হবে 1 +4। এটা করলাম, তাহলে এটা হবে 3 -4 -4 4, এটা হলো এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 3a। ক্লিয়ার? তাহলে এ স্কোয়ার সমান আমি বসালাম 3 -4 -4 4 -4 এ মানে এর সাথে 4 গুণ হবে, তাহলে এটা হবে 8 -4 -4 8, এটা প্লাস 3a মানে 3003। ওকে, তাহলে প্রথমটা বিয়োগ করলাম, এটা -5 প্লাস 0, এটা কত হবে প্লাস 0, এটা কত হবে 4 -4। ওকে, তাহলে প্লাস 3003। ওকে, তাহলে এটা কত হবে -2। ওকে, -2 0 0 -1, এটা তো কোনো অপশনটাই হচ্ছে না। তাহলে আমি এখানে গুণটাকে ঠিক করলাম, গুণটা 4 গুণ করলে 4 দুনে 8 -4 -4, তাহলে এটা কত হবে -5 0 -0 -4। ঠিক আছে, তাহলে এখানে গুণটা মনে কোথাও ভুল হয়েছে দেখি, এটা 4 হবে, এখানে ভুলটা হয়েছে গুণ, এটা হবে 4, এটা 4 +1, এটা -2 -2। ঠিক আছে, এটা যদি 4, এটা 5 হবে। ওকে, এটা হলো 5, এটা 5, এটাও 5, এটা কত হবে, এটা হবে 3, তাহলে এটা হবে 0। তাহলে এখানেও দেখবে, এখানেও 5 টার্মস হবে। হ্যাঁ, এখানে 5 হবে, আমি 4 লিখেছি, এটা হবে 5, এটা হবে 5, এটা হবে 5, সরি এটা হবে 3, তাহলে -3 -3, এটা হবে কত 0। তাহলে শূন্য ম্যাট্রিক্স। ওকে, অপশন বি। ক্লিয়ার? অপশন রাইট অ্যান্সার কোনটা হলো, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? যাদের ভিডিওতে ম্যাট্রিক্সের এমসিকিউ গুলো প্রবলেম ছিল আমি করিয়ে দিলাম। এরপরে কালকের মধ্যে আমি নির্ণায়কের ভিডিও পোস্ট করব, নেক্সট টপিক নির্ণায়ক শুরু করব। ওকে, তোমরা যারা ভিডিওগুলো দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। ওকে, এবং ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।